ভাবুন তো, সমুদ্রের মাঝখানে একটা ছোট দ্বীপ, দেখতে স্বর্গের মতো, কিন্তু ভেতরে ছিল নরক। এই দ্বীপের নাম লিটল সেন্ট জেমস আইল্যান্ড, আর এর মালিক ছিল জেফ্রি এপস্টিন, একজন মানুষ যার ফোনে ছিল প্রেসিডেন্ট, রাজকুমার, বিজ্ঞানী, শিল্পপতি। আজ আমি আপনাদের শোনাব এপস্টিন ফাইলসের ভয়ঙ্কর গল্প। জেফ্রি এপস্টিন একসময় ছিল সাধারণ একজন শিক্ষক। হঠাৎ করেই সে হয়ে যায় বিলিয়নিয়ার। কেউ জানত না তার টাকা এলো কোথা থেকে, কিন্তু সে জানত দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষদের গোপন কথা। সে ছিল না বন্ধু, সে ছিল গোপন তথ্যের ব্যবসায়ী। এই দ্বীপে ছিল লুকানো ক্যামেরা, গোপন সুড়ঙ্গ, অন্ধকার ঘর। এখানে কোনো আইন ছিল না, কোনো ভয় ছিল না, শুধু ছিল ক্ষমতার নেশা আর নিষ্পাপ মেয়েদের কান্না। ৩০ জানুয়ারি ২০২৬ সেদিন খুলে যায় ৩৫ লক্ষ পৃষ্ঠা, ১৮ লক্ষ ছবি। পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। মানুষ বলেছিল না জানাই ভালো ছিল। এরপর আসে বিল গেটস, মানবতার মসিহা নাকি মুখোশ পরা মানুষ। ফাইল বলছে তারও ছিল গোপন যোগাযোগ। প্রশ্ন একটাই, সত্য কোনটা? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। ফাইল বলছে এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর। এটা কি কাকতালীয় নাকি বড় কোনো রহস্য? ইলন মাস্ক, ভবিষ্যতে স্বপ্ন দেখানো মানুষ, কিন্তু ইমেল বলছে তিনি চাইতেন ওয়াইল্ড পার্টি। তিনি অস্বীকার করেন, কিন্তু কাগজ কথা বলে। স্টিফেন হকিং, একজন মহান বিজ্ঞানী, তবুও তার নাম উঠে আসে। প্রশ্ন ওঠে, মেধা থাকলেই কি মানুষ ভালো হয়? ভারতও বাদ গেল না। মীরা নায়ার, এমনকি প্রধানমন্ত্রী মোদির নামও আসে। সরকার বলেছে সব অভিযোগ মিথ্যা, কিন্তু সন্দেহ থেকেই যায়। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, গোপন ক্যামেরা, প্রতিটা ঘরে, প্রতিটা কোণে, সব রেকর্ড হতো। তারপর ব্ল্যাকমেইল। এই ফাইল শুধু কাগজ নয়, এটা আমাদের বিশ্বাসের মৃত্যু। আপনি কি মনে করেন সবাই দোষী, নাকি এটা ষড়যন্ত্র? কমেন্টে লিখুন, কারণ আপনার আওয়াজই পরিবর্তনের শুরু। জয় মানবতা, জয় সত্য।